বন্যার্তদের পাশে সম্মিলিত আত-তাওহীদ ফাউন্ডেশন অ্যান্ড ইসলামিক দাওয়া সেন্টারের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ। আমাদের নিজস্ব প্রতিনিধি ইকবাল হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। টানা অতিবৃষ্টি এবং অপ্রত্যাশিত পাহাড়ি পানির ডলে ফেনী, নোয়াখালী সহ 12টি জেলা পানিবন্দী হয়ে পড়েছে। এতে চরম বিপর্যয়ে পড়েছে সাধারণ মানুষ। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করে সম্মিলিত আত-তাওহীদ ফাউন্ডেশন ইসলামিক দাওয়া সেন্টারের কর্তৃপক্ষ। এতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজের দানশীল ব্যক্তিবর্গ। এরই প্রেক্ষিতে গত 24শে আগস্ট রবিবার থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করে সংগঠনটি। প্রথম ধাপে 170টি বন্যা কবলিত পরিবারের জন্য শুকনো খাবার, ঔষধ, মোমবাতি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এই দুঃসময়ে ত্রাণ সহায়তা পেয়ে বন্যার্তদের মাঝে মিলেছে স্বস্তির ছোঁয়া। তবে এই ত্রাণ সহায়তা শেষ নয়। বন্যার্তদের যে কোনো সময় যে কোনো দুর্ভোগে পাশে থাকার অঙ্গীকারও দেন এই সংগঠনটি। এদিকে ত্রাণ বিতরণের সময় সংগঠনের কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, বিগত কয়েক বছর থেকেই আমরা মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। শায়েখ মাহবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী এর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, মানজুর, সাইফুল ইসলাম, শহীদ, মুখলেসুর রহমান, সেলিম, ফয়সাল, আব্দুল কাইয়ুম।